আজকে আমি তোমাদের সাথে ঈদের দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনের ব্লগ শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিবডি, দিস ইজ সাদিয়া আর তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে। ঈদের দ্বিতীয় দিন আমাদের সবার দাওয়াত ছিল আমার ছোট বোন প্রমির বাসায়। আর আমার গলার এই সুন্দর নেক পিসটা আমার আম্মুর, এটা আমার খুবই পছন্দের। অনেকদিন ধরে ভাবছিলাম এটা পরবো, তো আজকে পরে ফেললাম। তোমাদের কেমন লেগেছে আমাকে জানিও কিন্তু কমেন্টে। তো আমাদের সবারই দাওয়াত ছিল প্রমির বাসায়, তো আমি আহসান আর আমার শাশুড়ি মা এসেছি, বাকিরা আসলে আসতে পারেনি। তো এই যে ম্যাঙ্গো জুসটা প্রমি বানিয়েছে, এটা কিন্তু ওদের ছাদ বাগানের গাছের আন্টির হাতে লাগানো। এছাড়াও ইভিনিং স্ন্যাক্সে ছিল চিকেন সমুচা আর আমার বেআইনের হাতে বানানো মজার বাকলাওয়া। আর ডিনারে তো আন্টি হিউজ আয়োজন করে ফেলেছে। প্লেন পোলাও রান্না করেছে আন্টি, তারপর চিকেন রোস্ট করেছে প্রমি, মজা করে ভেজিটেবল কারি রান্না করেছে, আর একটা ডিফারেন্ট রেসিপিতে রুই মাছ ভাজা করেছে, সেটাও ভীষণ মজা হয়েছিল। এছাড়াও আন্টি প্রন কারি করেছে, বিফ কারি করেছে, আন্টি অনেক রান্নাবান্না করেছেন, প্রত্যেকটা আইটেম অনেক ডেলিশিয়াস ছিল। তারপর ডেজার্টেও অনেক কিছু ছিল আসলে, স্পেশালি আন্টির হাতের জর্দা সেমাইটা তো অসাধারণ রকমের মজা হয়েছিল। এই দেখো না, আমি ক্লিপ নিতে একদম ভুলে গিয়েছি। আসলে ঈদের এই দুইটা দিন আমরা এত এনজয় করেছি যে মাঝে মাঝে অনেক কিছু মোমেন্ট আসলে আমার মিস হয়ে গিয়েছে। তোমরা প্লিজ কিছু মনে করো না, এরপর থেকে আমি চেষ্টা করব সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর এটা হচ্ছে ঈদের তৃতীয় দিনের ভিডিও। সেদিন দুপুরবেলা আমার মামা শ্বশুরের বাসায় আমাদের সবার দাওয়াত ছিল, তো আমরা সবাই চলে গিয়েছি। সেদিন ছোট মনি মানে আমার ছোট খালা শাশুড়ি অনেক কিছু রান্না বান্না করেছে মাশাল্লাহ। লাঞ্চের পর আমি তো ছোট মনির বারান্দায় এসে একদম অবাক হয়ে গিয়েছি। প্রতিবারই যখন আসি আসলে আমার এই জিনিসটা খুবই ভালো লাগে। এখানে অনেক আম গাছ আছে, আর আম গাছ জুড়ে এত এত আম হয়ে থাকে না, দেখলেই ইচ্ছে করে এই আমগুলো ছিঁড়ে ভর্তা বানিয়ে খাই। আর এরকম দুপুরবেলা হলে তো আর কোনো কথাই নেই। আমগুলো এখনো ছোট, আর 2-1 সপ্তাহ লাগবে একটু বড় হতে, মানে ভর্তা বানিয়ে খাওয়ার মতো সাইজ হতে। এনিওয়েজ, তারপর বিকালবেলা নাস্তার টাইম হয়ে গিয়েছে। বিকালবেলা অনেক নাস্তা ছিল। আমি মনে হয় এই প্রথম এত বড় সাইজের স্পঞ্জ মিষ্টি খাচ্ছি, খেতে কিন্তু অনেক মজা ছিল। এনিওয়েজ, এছাড়াও ছোটমনি দুধ শ্যামাই রান্না করেছে, জর্দা রান্না করেছে, আর বিস্কিট ছিল, ডিফারেন্ট টাইপস এর মিষ্টি ছিল, দই ছিল। ছোটমনির হাতের মিষ্টি আইটেম গুলো বরাবরই খুবই মজা হয়। জর্দাটা তো অনেক মজা হয়, আর সেই সাথে দুধ শ্যামাইটাও ভীষণ মজা হয়। তো আমি আজকে শুধু স্পঞ্জ মিষ্টিটাই ট্রাই করেছি। আসলে এত মিষ্টি আইটেম একসঙ্গে ট্রাই করা সম্ভব না। আর বিকেল বেলা তো আমার প্রিয় চাটা না হলেই নয়। আর এই বিস্কিটটা দেখে এত ইয়ামি লাগছিল যে আমি একদম নিয়ে চায় ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছিলাম। তো এই তো ঈদের পর 2টা দিন পার হয়ে গেল দাওয়াত খেতে খেতে এভাবেই আমাদের। তোমাদের কি অবস্থা সেটাও কমেন্টে আমাকে জানিও কিন্তু। আর আমার ওভারঅল ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্টে জানিও। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাভ রিয়েক্ট দিয়ে সুন্দর একটা কমেন্ট করে দিও। আর তোমাদেরকে আরো একটি অনুরোধ করতে চাই, সেটা হচ্ছে আমার ফেসবুক পেজে যদি এখনো ফলো না দিয়ে থাকো তাহলে আমার ফেসবুক পেজটিতে ফলো দিয়ে দিও। আর আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে দিও। আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে রাখছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে, আর বেশি বড় করছি না। তোমাদের জন্য আরো সুন্দর সুন্দর দাওয়াত ব্লগ আসছে ইনশাল্লাহ নেক্সট ডে, তো সেগুলো খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে ইনশাল্লাহ আমি শেয়ার করে দিব। সেই পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।